নিজে করি 5.3 পেজ 70 বীজগাণিতিক চলরাশির ধারণা। এখানে কতগুলো সংখ্যামালা দেওয়া হয়েছে, সেগুলোকে আমরা প্রথমে ভাষায় প্রকাশ করব। সংখ্যামালা দেওয়া হয়েছে, আমরা ভাষায় প্রকাশ করব। তারপরে পরবর্তীকালের ধাপে কতগুলো ভাষায় ব্যাখ্যা করা থাকবে, সেগুলোকে আমরা সংখ্যামালায় লিখব। ঠিক আছে, সংখ্যামালা তৈরি করব। তো আগে আমি এইগুলো যে সংখ্যামালায় যেগুলো লেখা আছে, যেমন a-2, a/9, 3x, a+b, 6x-4, আরো এইদিকে যেগুলো আছে সেগুলোকে আমরা আগে ভাষায় লিখি। ঠিক আছে, a-2 এটাকে কিভাবে লিখবো? a থেকে 2 বিয়োগ, a থেকে 2 বিয়োগ। ঠিক আছে, তারপরে a/9 অর্থাৎ a কে 9 দিয়ে ভাগ করা হয়েছে, a কে 9 দিয়ে ভাগ, a যে চলরাশি আছে তাকে 9 দিয়ে ভাগ করা আছে। ঠিক আছে, এরপর আছে 3x। আমরা জানি 3x মানে মাঝখানে কিছু নেই, মানে গুণ। x এর 3 গুণ বা 3 কে x দিয়ে গুণ বা x কে 3 দিয়ে গুণ, যেটা ইচ্ছে লিখতে পারি। x এর 3 গুণ এটাও লেখা যেতে পারে, আর 3 কে x দিয়ে গুণ এটাও লেখা যেতে পারে, বা উল্টোটা x কে 3 দিয়ে গুণ, যেটা ইচ্ছে লিখতে পারি, বা x এর 3 গুণ। ঠিক আছে, তারপরে a+b, এখানে দুটোর যে কোনো একটা লিখতে পারো। a+b, a ও b এর যোগফল। খুব সোজা, অঙ্কগুলোতে কিছু নাই। a ও b এর যোগফল, যোগ আছে। তারপরে এটা কি আছে? 6x-4, এটা একটু বড়। x কে প্রথমে 6 দিয়ে গুণ, তারপর মানে 6x হলো 6x, আমরা জানি 6x-4 আছে, 6x-4, তো এটা গুণ আগে হবে সবসময়, তাই x কে প্রথমে 6 দিয়ে গুণ করলাম। তারপর কি করবো? সেই গুণফল মানে 6x থেকে 4 বিয়োগ করব। তারপর গুণফল থেকে 4 বিয়োগ, x কে প্রথমে 6 দিয়ে গুণ, তারপর গুণফল থেকে 4 বিয়োগ। ঠিক আছে, খুবই সোজা সবই। এবার এই সিম্বলগুলো নিশ্চয়ই তোমরা জানো, এটা লেস দেন ইকুয়াল টু। ঠিক আছে, এটা কিভাবে লিখবো? এটার মানে হচ্ছে y লেস দেন ইকুয়াল টু 10, অর্থাৎ y 10 এর থেকে ছোট বা সমান। মানে y এর মান কি হতে পারে সেই ক্ষেত্রে? 0 থেকে 9 অবধি, মানে 0 থেকে মাইনাসও হতে পারে, ধনাত্মক হলে 0 থেকে 10 অবধি। এক্স্যাক্টলি y এর মান হতে পারে এই ক্ষেত্রে 0 থেকে 10 এর মধ্যে। ধনাত্মক মানের ক্ষেত্রে, ঋণাত্মক ধরছি না, y এর মান হতে পারে 0 থেকে 10 এর মধ্যে। আমি এটা কিভাবে লিখব? y এর মান 10 এর সমান বা 10 এর কম। ঠিক আছে, y এর মান 10 এর সমান, এই যে ইকুয়াল টু সিম্বলটা আছে, বা 10 এর কম। ঠিক আছে, এরপরে কি আছে? এটা x আছে কিন্তু, হ্যাঁ লেখাটা একটু বেঁকে গেছে, x আছে এটা, x not less than 7, x সাথে not less than 7, x 7 এর থেকে ছোট নয়, not less than 7, তার মানে x কিন্তু এটার মানেই দাঁড়াচ্ছে x greater than equal to 7, greater than equal to 7, x 7 এর থেকে ছোট নয়, অর্থাৎ 7 বা তার থেকে বড়। ঠিক আছে, পরের লাইনে কি লেখা আছে? x less than 9,
এক্স 9 এর থেকে ছোট, x less than 9, 9 এর থেকে ছোট। তারপরটাতে কি আছে, x এর মান, এই যে আমি এখানে কমা দিয়ে দিচ্ছি, তো তোমরা এখানে কিন্তু এটাও লিখতে পারো, x এর মান 7 এর থেকে ছোট নয়, x এর মান 9 এর থেকে ছোট, এরকম করে লিখতে পারো। যেমন আগে আমি লিখেছিলাম, আমি পরের দুটো তো কমা দিয়ে লিখে দেখালাম, মানে এটা বুঝাচ্ছে যে x, 7 এর থেকে ছোট নয়, x 9 এর থেকে ছোট। বেটার হয় এটা লিখলে, এটা লিখলে কোনো সমস্যা থাকে না, কমা দিলেও হবে। x এর মান 12 এর সমান বা 12 এর বেশি। দেখো এর আগে কি ছিল, y এর মান 10 এর সমান বা কম, 10 এর কম লেস দেন ছিল, এখানে x 12 এর সমান, এই যে ইকুয়াল টু আছে, x গ্রেটার দেন ইকুয়াল টু 12, এইভাবে পড়ে অ্যাকচুয়ালি এটাকে। কিভাবে পড়ে, x গ্রেটার দেন ইকুয়াল টু 12, x গ্রেটার দেন ইকুয়াল টু 12, মানে x এর মান 12 এর সমান বা 12 এর বেশি। ঠিক আছে, আর লাস্টেরটা কি আছে, x নট গ্রেটার দেন 5। ঠিক আছে, x এর মান, x এর মান 5 এর থেকে বড় না, 5 এর থেকে বড় না, অর্থাৎ x এর মান হবে লেস দেন ইকুয়াল টু 5, x এর মান 5 বা 5 এর থেকে ছোট। ঠিক আছে, তোমরা এই সিম্বলগুলো সব জানো, খুব ইজি। আর একটা হয়তো এখানে বই নাই, মানে এখানে দেয়নি, আমি এটা করে দিচ্ছি। ঠিক আছে, কি এই যে এটা x নট ইকুয়াল টু y, তোমরা আশা করি জানো এটা, x এর মান y এর সমান নয়, এটা নাই তোমাদের এই 5.3 এর যেগুলো দেওয়া হয়েছে তাতে নেই, তাই আমি এটা নিচে লিখলাম, x নট ইকুয়াল টু y, x এর মান y এর সমান নয়। আর আমি এখানে সেগুলোই শুধুমাত্র করলাম যেগুলো তোমাদের ব্ল্যাঙ্ক ছিল, অর্থাৎ ফাঁকা ছিল, বাকি যেগুলো করে দেওয়া ছিল সেগুলো আমি করিনি আর। ঠিক আছে, এরপরেই ওই 5.3 এর পরের অংশটা আমরা করব এখন, যেখানে আমরা চিহ্ন বা প্রতীক দিয়ে সংখ্যামালা তৈরি করার চেষ্টা করব। সরি, তোমাদের ডিসপ্লে কেটে গেছিল যা মনে হলো আমার, আমি এখানে ওই x নট ইকুয়াল টু y টা এইভাবে লিখেছিলাম। ঠিক আছে, x নট ইকুয়াল টু y টা এইভাবে লিখেছিলাম, ডিসপ্লেতে জায়গাটা বাদ চলে গেছিল, তাই এবার ঠিক করে দেখালাম। তো আমরা পরের ধাপে যাচ্ছি, x নট ইকুয়াল টু y, তোমরা এটা আশা করি অনেকেই জানো, খুব সহজ জিনিস, x এর মান y এর সমান নয়। সমান হলে কি করে, শুধু সমান চিহ্ন দিই, করে কেটে দিলে নট ইকুয়াল টু, x এর মান যাই হোক y এর মান তার আলাদা হবে। ঠিক আছে, নিজে করি 5.3 এর পরের ধাপে যে অঙ্কগুলো আছে, এখানে বেশ কিছু সমাধান করে দেওয়া আছে, যেমন এক একটা a থেকে 11 বিয়োগ করি, a মাইনাস 11, এরকম ভাবে তারপরের দুটো, তার পরেরটা করা নেই, তার পরের দুটো পরপর করে দেওয়া আছে। যেগুলো করা নেই সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। p এর সাথে 19 যোগ করি, কি লিখতে পারি আমি, p এর সাথে 19 যোগ করি, খুব সোজা, p প্লাস 19 হয়ে গেল। তারপরে c কে 3 দিয়ে গুণ করি, c কে 3 দিয়ে গুণ করি মানে c ইন্টু 3, তো এটা আমরা কিভাবে লিখতে পারি, 3c, আমরা এটাকে এইভাবে লিখি, তো c ইন্টু 3 কে 3c, c কে 3 দিয়ে গুণ করি, অর্থাৎ এটা 3c, ও গুণফলের সাথে 7 যোগ করি, গুণফলের সাথে 7 যোগ। ঠিক আছে, p ও q এর গুণফল, pq, কিছু না থাকলে গুণ মাঝখানে, আমরা জানি y এর মান 10 এর থেকে ছোট নয়, y এর মান 10 এর থেকে ছোট নয়। কিভাবে করলাম বুঝতে পারলে, প্রথমে y এর মান 10 এর থেকে ছোট নয়, y নট লেস দেন 10। আচ্ছা, y এর মান 7 এর থেকে কম, y এর মান 7 এর থেকে কম মানে 6 বা তার থেকে কম। y এর মান 10 এর সমান বা 10 এর থেকে বড়, y এর মান 10 এর সমান মানে একটা দাগ দিলাম, বা 10 এর থেকে বড়, y এর মান 10 এর সমান বা বড়। ঠিক আছে,
10 সমান বা 10 থেকে বড়। x কে 2 দিয়ে ভাগ মানে x/2, x কে 2 দিয়ে ভাগ মানে x/2, ও ভাগফল থেকে 5 বিয়োগ, এটা ভাগফল, x কে 2 দিয়ে ভাগ করলে এটাই ভাগফল, বিয়োগ 5। সিম্পল। ঠিক আছে, এগুলো করা খুব সোজা। আমরা আস্তে আস্তে এরপর থেকে পরের অঙ্ক যেগুলো আছে কোষে দিকে 5.2 তে চলে যাব, সেখানে আমরা প্র্যাকটিস করবো অঙ্ক অনেকগুলো।